স্বাগতম অর্থবিধি ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ডার্ক ক্লাউড কভারের বিষয়ে, যা একটি গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটি বাজারের পতনের একটি ইঙ্গিতবাহী প্যাটার্ন। চলুন সহজ ভাষায় এটি বুঝে নেওয়া যাক। ছবিটি ভালো করে লক্ষ্য করুন। লক্ষ্য করলে দেখা যাবে যে প্রথমে একটি সবুজ ক্যান্ডেল তৈরি হয়, যা বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতাকে নির্দেশ করে। পরের একটি লাল ক্যান্ডেল তৈরি হয়, যা প্রথম ক্যান্ডেলের ওপরে খোলা হয়, কিন্তু সেটি প্রথম ক্যান্ডেলের অর্ধেক অংশের নিচে বন্ধ হয়। এটি বাজারে একটি বিপরীতমুখী পরিবর্তনের সংকেত দেয়। অর্থাৎ ক্রেতারা প্রথমে মূল্য বাড়ানোর চেষ্টা করলেও বিক্রেতারা শেষ পর্যন্ত মূল্য কমিয়েছে। চলুন এই ছবিটি দেখে আমরা আরও বোঝার চেষ্টা করি। আমরা দেখতে পাই বাজারে ক্রেতারা শক্ত অবস্থানে রয়েছে এবং তাদের ক্রয়চাপের কারণে একের পর এক সবুজ ক্যান্ডেল তৈরি হচ্ছে। প্রতিটি ক্যান্ডেল আগেরটির চেয়ে উঁচুতে বন্ধ হচ্ছে, যা স্পষ্টভাবে বাজারের শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতাকে নির্দেশ করে। এই সময়ে বিনিয়োগকারীরা আত্মবিশ্বাসের সাথে ক্রয় অব্যাহত রেখেছে, কারণ তারা আশা করছে যে বাজার আরও উপরে উঠবে। ক্রেতাদের এই চাপের ফলে বাজারের দাম ক্রমাগত বাড়ছে এবং প্রতিটি নতুন উচ্চতা পূর্ববর্তী উচ্চতাকে ছাড়িয়ে যাচ্ছে। এরপর আমরা দেখি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। প্রথমে একটি বড় সবুজ ক্যান্ডেল দেখা যায়, কিন্তু তার পরের ক্যান্ডেলটি লাল হয় এবং তা প্রথম ক্যান্ডেলের অর্ধেক অংশের নিচে বন্ধ হয়। এটি হল ডার্ক ক্লাউড কভার, যা বাজারের পতনের ইঙ্গিত দেয়। এরপর বাজারে একটি নিম্নমুখী প্রবণতা শুরু হয়। একের পর এক লাল ক্যান্ডেল তৈরি হয়, যা বাজারে বিক্রেতাদের প্রভাব বৃদ্ধির ইঙ্গিত দেয়। এবার এই দ্বিতীয় ছবিটি লক্ষ্য করুন। বাজারে একটি উল্লেখযোগ্য ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, যেখানে ক্রমাগত বড় এবং মজবুত সবুজ ক্যান্ডেলগুলি তৈরি হচ্ছিল, যা স্পষ্টভাবে ক্রেতাদের শক্তি এবং বাজারের ঊর্ধ্বগতি নির্দেশ করছিল। ক্রেতারা এই সময়ে বাজারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেছিল এবং প্রতি ক্যান্ডেলে দাম ক্রমান্বয়ে বাড়ছিল। এই ঊর্ধ্বগামী প্রবণতার সময় ক্রেতাদের আত্মবিশ্বাস ছিল অত্যন্ত উচ্চ স্তরে, যা বাজারের আরও ঊর্ধ্বমুখী গতি ধরে রাখার সম্ভাবনা নির্দেশ করছিল। ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেলের পরে একটি বড় লাল ক্যান্ডেল তৈরি হয়েছে, যা তীব্রভাবে নিচের দিকে নেমে গিয়েছে এবং এটি বাজারে বিক্রেতাদের শক্তিশালী উপস্থিতি নির্দেশ করছে। এরপরে ধারাবাহিকভাবে আরও কয়েকটি লাল ক্যান্ডেল তৈরি হয়েছে, যা নিম্নগামী প্রবণতাকে আরও শক্তিশালী ও প্রতিষ্ঠিত করেছে এবং এটি বাজারের ক্রমাগত দুর্বলতা নির্দেশ করে। মাঝে মধ্যে ছোট লাল ও সবুজ ক্যান্ডেলের উপস্থিতি দেখা গেছে, যা এই নিম্নমুখী প্রবণতাকে সাময়িক বিরতি দিয়েছে, কিন্তু এই বিরতি স্থায়ী না হয়ে পুনরায় নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এই সামগ্রিক প্রবণতা নির্দেশ করে যে বাজারে ক্রেতাদের তুলনায় বিক্রেতাদের শক্তি বেশি, যার ফলে দাম আরও নিচের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার এই শেষ ছবিটি দেখুন। ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেলের আগে বাজারের প্রবণতাটি নিম্নরূপে ব্যাখ্যা করা যেতে পারে। বাজারে একটি নিম্নগামী প্রবণতা ছিল, যা ধারাবাহিকভাবে ছোট ছোট সবুজ ও লাল ক্যান্ডেলের মাধ্যমে প্রতিফলিত হচ্ছিল। এই সময়ে ক্রেতারা কিছুটা প্রতিরোধ প্রদর্শন করলেও নিম্নমুখী প্রবণতাকে পুরোপুরি রোধ করতে পারেনি। মাঝে মধ্যে কয়েকটি সবুজ ক্যান্ডেল দেখা গিয়েছিল, যা একটি সাময়িক পুনরুদ্ধারের ইঙ্গিত দিলেও তা আসলে নিম্নমুখী প্রবণতার মধ্যে একটি বিরতি মাত্র। এই সবুজ ক্যান্ডেলগুলো ক্রেতাদের সামান্য প্রচেষ্টাকে প্রতিফলিত করলেও বাজারের মূল ধারা তখনও নিম্নগামী ছিল। এই পরিস্থিতিতে ক্রেতাদের শক্তি কমতে থাকে এবং বাজারে পুনরায় বিক্রেতারা প্রাধান্য লাভ করে। ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেলটি গঠিত হওয়ার পরে বাজারে নিম্নগামী প্রবণতা আরও শক্তিশালী হয়। বিক্রেতারা আবারও বাজারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, যার ফলে বড় লাল ক্যান্ডেল গঠিত হয়। এরপরে ধারাবাহিকভাবে একের পর এক লাল ক্যান্ডেল দেখা যায়, যা বাজারের নিম্নমুখী প্রবণতাকে আরও তীব্র করে তোলে। মাঝে মাঝে ছোট সবুজ ক্যান্ডেল গঠিত হলেও সেগুলো বাজারের সামগ্রিক নিম্নগামী প্রবণতাকে থামাতে পারে না। ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেলের প্রভাবে বাজারে বিক্রেতাদের শক্তি বৃদ্ধি পায় এবং ক্রেতারা দুর্বল হয়ে পড়ে, যার ফলে নিম্নগামী প্রবণতা দীর্ঘায়িত হয়। আজ আমরা ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং দেখেছি কিভাবে এটি বাজারে নিম্নমুখী প্রবণতার সংকেত দেয়। আশা করি এই ভিডিওটি আপনাদের ট্রেডিং দক্ষতা আরও উন্নত করতে সাহায্য করবে। শেয়ার মার্কেটের উপর এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।
শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে সমস্ত সম্পর্কিত নথি ভালো করে পড়ুন।